দর্শক সিন্ধি ফেসবুক লাইভে আপনাদের বেগুনের স্বাগতম। আর আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে রাউজানের যে সংঘর্ষের আসলে ঘটনা ঘটে বিএনপির যে চট্টগ্রাম উত্তর জেলার উত্তর জেলার সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার উপর যে অতিরিক্ত হামলায় তিনি ইতিমধ্যে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসে এবং চিকিৎসালয়ে গেলে ইতিমধ্যে উনি আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে আপনারা সরাসরি লাইভে সংযুক্ত হন সরাসরি ওনারা দেখানোর চেষ্টা করে ওনারা যারা সিএনজি ফেসবুক যারা সংযুক্ত হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আজকে গোলাম আকবর খন্দকার আসলে চট্টগ্রামের রাউজানে আসলে একটা ট্রিটমেন্ট হয়ে গেলে কিন্তু সেই জায়গাতে ওনার গাড়ি বহরের উপর যে অতর্কিত হামলা করে এবং হামলার পর কিন্তু তিনি ইতিমধ্যে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসে এবং চিকিৎসালয় গেলে ওনার নিশ্চয়ই এর মধ্যে কিন্তু আসলে 20 জনেরও বেশি কিন্তু আসলে আহত হয়ে এবং আপনারা আরেকটা বিষয় জানা রাখি যে ইতিমধ্যে উনি আসলে তার গাড়ি বহর সহ তার পিএস এবং তার পাশাপাশি তার কিছু সমর্থক ছিল তার উপরে কিন্তু প্রচুর হামলা কিন্তু করে এবং হামলা যে সরাসরি হামলা এবং এর পরপরই কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেলে একাধিক মানুষ কিন্তু আসলে এবং পাশাপাশি তার ছেলে কিন্তু তার সাথে আছে। আপনারা সরাসরি সিটি ফেসবুক লাইভে কিন্তু সরাসরি সংযুক্ত দেখতে লাগবেন যে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ইতিমধ্যে কিন্তু আসলে অবস্থান করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অবস্থান করে এবং ইতিমধ্যে কিন্তু আসলে চট্টগ্রাম গণমাধ্যমের সুবাদে কিন্তু আসলে আমরা দেখতে লাগবেন যে এর আগে কিন্তু আসলে এখন পূর্ব ঘোষিত বিষয় আসলে এবং সেই পূর্ব ঘোষিত সমাবেশে কিন্তু আসলে চট্টগ্রাম রাউজানে যাওয়ার পরে কিন্তু আসলে তার উপর অতর্কিত হামলা ঘটে এবং হামলার কারণে কিন্তু আসলে ইতিমধ্যে তার যে একান্ত সচিব তারা যে তথ্য নিয়ে তারা হয়ে আসলে মূলত গুলিবিদ্ধ আশঙ্কা করে যার কারণে কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ সরাসরি সংবাদ চট্টগ্রাম এবং ওনারা নিশ্চয় জানেন যে এর আগেই প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাপী কিন্তু আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপরে তার বেশ কিছু সমর্থক এবং তার একান্ত সচিব কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তারাও কিন্তু চিকিৎসালয় এবং ওনারা সরাসরি লাইভে সংযুক্ত করছে এবং ভাবার চেষ্টা করছি যে চট্টগ্রাম রাউজান সেই সংঘর্ষের ঘটনা। ওনারা জানেন যে গোলাম আকবর খন্দকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিন্তু উপদেষ্টা, পাশাপাশি তিনি উত্তর জেলা বিএনপিরও কিন্তু আহ্বায়ক হিসেবে বেশ দীর্ঘ সময় কিন্তু আসলে দায়িত্ব পালন করে এবং চট্টগ্রামের আসলে তিনি আসলে এমপি ক্যান্ডিডেট এবং বিএনপি পক্ষ থেকে এমপি ক্যান্ডিডেট প্রোগ্রামে কিন্তু আসলে কবর যেহেতু দেশের রাউজানের সেই জায়গায় যেমন এরপরে কিন্তু তার উপরে বিশাল হামলা ঘটনা কিন্তু আসলে ঘটে। এরপরে কিন্তু আসলে যারা সিন্ধি ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয় আসলে দেখতে লাগবেন যে আসলে বিশেষ কিছু জায়গায় কিন্তু আসলে তার ছেলে কিন্তু তার আছে এবং সে কিন্তু হামলা কিন্তু আসলে শিকার তার একান্ত সচিব কিন্তু আসলে তার লোক আছে এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজ সরাসরি আপনারা লাগে সংযুক্ত এবং সেই ঘটনার কিন্তু আসলে বিবরণী কিন্তু আপনারা জানাবার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানুন যে গোলাম আকবর খন্দকার দীর্ঘ সময় ধরে আসলে বিএনপি রাজনীতির লোক আসলে সম্পৃক্ত আছেন দীর্ঘ সময় ধরে বিএনপি রাজনীতির সঙ্গে এবং তিনি আসলে চট্টগ্রামের রাজনীতি আসলে এমপি ক্যান্ডিডেট এবং তার পূর্ব ঘোষিত সমাবেশ হয়ে যায় তিনি কিন্তু চট্টগ্রামের সেই নির্বাচনী এলাকাতে যেমন নির্বাচনী তার পরে কিন্তু সে হামলার ঘটনায় কিন্তু আসলে এবং তার গাড়ি কিন্তু আরা যায় দেখি যে একটা গাড়ি কিন্তু আসলে প্রচুর ভাবে কিন্তু আসলে ভাঙচুর তার পাশাপাশি তার 20 জন অধিক একাডেমির মধ্যে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কিন্তু আসলে অবস্থান করে এবং তারা কিন্তু প্রাইমারি যে ট্রিটমেন্ট এবং প্রাথমিক যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট কিন্তু আসলে তারা লইতে আসে। ফেসবুক লাইভে যারা সংযুক্ত নিশ্চয় আপনারা দেখতে পাবেন যে আসলে রাউজান সেই ঘটনার যে হামলা ঘটনা করে সেই হামলা
ঘটনার প্রেক্ষিতে কিন্তু আসলে তিনি ইতিমধ্যে কিন্তু গুলিবিদ্ধ হয়ে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসালয়ে এসে এবং সরাসরি লাইভে সম্প্রচার করার চেষ্টা করে। দর্শক আপনারা জানেন তাই রাউজানে কিন্তু আসলে উনি পূর্ব পরিকল্পিত একটা প্রোগ্রামে কিন্তু আসলে যোগ দেওয়ার কিন্তু রাউজানের সেই জায়গা যেমন তার কবর জিয়ারত একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জের ধরে কিন্তু আসলে পাল্টাপাল্টি আসলে হামলা ঘটে এবং কিন্তু আসলে এখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টের চিকিৎসালয় ডিপার্টমেন্টের কাছে এবং একাধিক আমরা প্রচুর সমর্থক কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ কিন্তু ইতিমধ্যে আসছে এবং প্রচুর সমর্থক কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ আসছে এবং তারাও কিন্তু তার সমবেদন জানাল এবং যে প্রাথমিক যে ট্রিটমেন্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু চলমান আছে। আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই যে চট্টগ্রাম যে রাউজানের যে ঘটনা সেটা আসলে খুব বিভীষিকাময় ঘটনা, কিন্তু অর্ধেক কিন্তু আসলে ঘটনা অর্ধেক কিন্তু আসলে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আসলে অনেক জায়গায় দ্বিপক্ষীয় সমস্যার ফলে কিন্তু আসলে তার বেশ আহত এবং তার চিকিৎসা সেবা নিয়ে মেডিকেল কলেজে কিন্তু আসলে ইতিমধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত মেডিকেল ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অবস্থান করে এবং এটাই কিন্তু তার চিকিৎসা সেবা কিন্তু সেই প্রক্রিয়াধীন আছে। এর পাশাপাশি তার 20 জনের অধিক কিন্তু নেতাকর্মী এর মধ্যে আহত এবং তারা কিন্তু চট্টগ্রামের মেডিকেল কলেজে বিভিন্ন ইউনিটে কিন্তু আসলে চিকিৎসা সেবা কিন্তু ইতিমধ্যে চলমান প্রক্রিয়া কিন্তু আছে। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে পূর্ব ঘোষিত কিন্তু একটা প্রোগ্রাম ছিল, সেই পূর্ব ঘোষিত প্রোগ্রামে যাওয়ার পরে কিন্তু তারপরে হামলার সেই ঘটনা ঘটে এবং ইতিমধ্যে কিন্তু সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ চিকিৎসা সেবা লেভেলে কিন্তু ইতিমধ্যে আসছে এবং তার সরাসরি সম্প্রচার করি। দর্শক অনেকে যারা ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয় দেখতে পাবেন যে সারা চট্টগ্রাম ব্যাপী কিন্তু বেশ আলোচনার কিন্তু আসলে জন্ম দিয়েছে চট্টগ্রামের উপজেলা বিএনপির আহ্বায়ক যে গোলাম আকবর খন্দকার উপরে যে অতর্কিত হামলা, সে হামলার ঘটনার প্রভাব কিন্তু আমরা এখন সরাসরি তিনি চিকিৎসা বেলা চট্টগ্রাম মেডিকেল যে অবস্থান করছে তার সম্প্রচার কিন্তু বলে দেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি একটা বিষয় আমরা জানার চেষ্টা করি। এই হামলা কিন্তু একাধিক মানুষ কিন্তু আহত এবং তারা কিন্তু চিটাগং মেডিকেল ডিপার্টমেন্ট ইতিমধ্যে চিকিৎসাধীন আছে। দর্শক সরাসরি চট্টগ্রাম মেডিকেল সংযুক্ত এবং লাইভে সম্প্রচার করি যে সে ঘটনার প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে বর্ণনা দিয়ে এর আগে কিন্তু লাইভ সম্প্রচার করছি এবং ইতিমধ্যে তার চিকিৎসা কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে সেই চিকিৎসার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কিন্তু চলমান আছে। নিশ্চয়ই জানেন যে গোলাম আকবর খন্দকার যে পূর্ব পরিকল্পনা একটা প্রোগ্রাম আছে চট্টগ্রাম রাউজানে কবর জিয়ারত প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় তিনি কিন্তু আসলে চট্টগ্রামের রাউজান কিন্তু যায় এবং রাউজানে যাওয়ার পরে কিন্তু তার যে হামলার ঘটনা ঘটে এবং তার পাশাপাশি তার একাধিক পার্সোনাল পিএস সহ এবং পাশাপাশি তার রাজনৈতিক সমর্থক অনেকেই কিন্তু আসলে এই হামলার ঘটনার সম্মুখীন এবং তার ইতিমধ্যে এখন গাড়ি কিন্তু আসলে প্রচুর ভাঙচুর করছে এবং গাড়ি অবস্থা খুব খারাপ। তারপরে তার কিন্তু আসলে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স করেই কিন্তু চট্টগ্রাম ইমার্জেন্সি মোটরসাইকেল করে চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু এরপরে কিন্তু তার চিকিৎসা প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান আছে। এরপরে যদি তার কোনো বক্তব্য থাকে আমার সমস্যা তুলে যাওয়ার চেষ্টা করছি। যারা ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয়ই সে রাউজানের যে
যে খুবই 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 ক্রিটিক্যাল যে ঘটনা, সেই ঘটনার ভয়াবহ বর্ণনা এবং ভয়াবহ অবস্থা কিন্তু আসলে আমরা ইতিমধ্যে জানি, এবং সেই ঘটনার জের ধরেই কিন্তু অ্যাডভাইজার গোলাম আকবর খান ইতিমধ্যেই কিন্তু তার চিকিৎসা কিন্তু আসলে চলমান প্রক্রিয়া, এবং মেডিকেলের বিশেষ টিম তার চিকিৎসা সেবা কিন্তু জারি রাখে। এবং পাশাপাশি তার ছেলে আশিকুর রহমান, আশিকে কিন্তু তারা লগে আসছেন, সেও কিন্তু আহতের পাশাপাশি তার পিস তার কিছু একান্ত সচিব তারা কিন্তু বেশ আহত হয়ে ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয়ই সেই ঘটনার প্রবাহ কিন্তু আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এবং সেই ঘটনার প্রবাহ কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল বিভিন্ন স্তরের কিন্তু আসলে নেতাকর্মী চট্টগ্রাম মেডিকেল ভিড় জমলো, এবং তারা সেই ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আজ চট্টগ্রামের যে বিএনপির যে উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রেসিডেন্ট গোলাম আকবর খন্দকার যে তার পূর্ব পরিকল্পনা প্রোগ্রাম অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানে একটা কবর জিয়ারতে অংশগ্রহণ করতে যায়। এরপরে তারপরে কিন্তু বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু অতর্কিতভাবে হামলা করে, এবং হামলার পরে কিন্তু সে তার গুলিবিদ্ধ কিন্তু ওইগুলো আসলে হয়, এবং পাশাপাশি তার বেশ ব্লিডিং হয়, এবং তার সেই ব্লিডিং ট্রিটমেন্ট ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থান এবং সরাসরি যারা সম্প্রচার করে এবং দেখাবে চেষ্টা করে যে সে ঘটনার প্রভাব ওনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করে। দর্শক ইতিমধ্যে চট্টগ্রাম ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অবস্থান কি সেই এমার্জেন্সি ডিপার্টমেন্টের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করে আমরা নিশ্চয়ই যারা ফেসবুক যারা সংযুক্ত তারা নিশ্চয়ই মেডিকেল কলেজে সেই ঘটনার প্রভাব কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে দেখতে লাগলেন, এবং তিনি কিন্তু আসলে চিকিৎসাধীন আছেন এবং মেডিকেল বিশেষ টিম তার ট্রিটমেন্ট করে। দাদা কত কইলেন না কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের বাইরে তার বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে আসে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে বেশ জড়োই, এবং তারাও কিন্তু আসলে সেই অবস্থা দেখা ইতিমধ্যে ওনারা নিশ্চয় যারা ফেসবুক লাইভে যারা সংযুক্ত আর চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে সংযুক্ত ওনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির একজন চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির হবে গোলাম আকবর খন্দকার আজ পূর্ব ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে চট্টগ্রামে রাউজানে যায়, এবং সে রাউজানে যাওয়ার পরেই তার উপর কিন্তু অতর্কিত হামলা হয়। দেখুন বর্ণনা করছি এবং তার চিকিৎসা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু চলমান আছে, পাশাপাশি তার একাধিক সমর্থক গোষ্ঠী যারা আছে তারা কিন্তু আসলে আসছে এবং সেই সর্বশেষ ঘটনার প্রভাব কিন্তু তারা অন্যদের সামনে তুলে ধরবার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে বিভিন্ন স্তরের নেতাকর্মী কিন্তু ছাত্রদল যুবদল সহ তার
সমর্থিত অনেক নেতা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল আসছে এবং তারাও কিন্তু সেই কলঙ্কিত অধ্যায় কিন্তু আসলে তাদের প্রতি তীব্র ঘৃণাও কিন্তু আসলে তারা জানার আসলে জানার সেই ঘটনা প্রবাহ কিন্তু আসলে চলমান কিন্তু আসলে দর্শক সেই ফেসবুক লাইভে যারা শেষ সংযুক্ত তারা নিশ্চয়ই সেই ঘটনা প্রবাহ ধারাবাহিক কিন্তু তারা প্রক্রিয়া কিন্তু আসলে চলমান কি ওখানে নিশ্চয়ই জানুন যে ইতিমধ্যে কিন্তু তার চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশেষ টিম কিন্তু সে চিকিৎসা প্রক্রিয়া কিন্তু আসলে চলমান কিন্তু রাখি দর্শক আমরা যারা ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয়ই জানা যাচ্ছে চট্টগ্রামের খুব এখন ঘটনার সাক্ষী কিন্তু আসলে বেশ কিছু মানুষ হয়ে আমরা জানেন যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠা গোলাম মাহবুব খন্দকার তার পূর্ব ঘোষিত এখন প্রোগ্রামে যোগ দিতে চট্টগ্রামের রাউজান যাওয়ার পরেই তার রাউজান যাওয়ার পূর্বেই কিন্তু তার গাড়ির ইট পাটকেল সব মেরে তার গাড়ির বিশাল ভাঙচুর এবং ভাঙচুর হওয়ার পরে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে গাড়ি আয়ের সুযোগ নয় এবং ওই জায়গায় বিশেষ বাইকে করে কিন্তু তার এবং পাশাপাশি তার সমর্থিত একাধিক প্রায় 20 জনের অধিক কিন্তু আসলে আহত হয়ে বলে তার একান্ত সচিব নিশ্চিত করছে এবং তারাও কিন্তু চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং অধিকাংশ জনই খুব ভয়াবহ কিন্তু ঘটনা কিন্তু আসলে ভয়াবহ ভাবে কিন্তু আসলে আহত এবং যা কিন্তু একেবারেই কিন্তু আসলে কাম্য নয়। ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয়ই সেই ঘটনার কিন্তু আসলে সাক্ষী ইতিমধ্যে কিন্তু আসলে তার সমর্থন তার শুভাকাঙ্ক্ষী বেশ কিছু মানুষ কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং এখানে ঠিক আছে, এখানে ফ্যান আছে এখানে দর্শক কিছুক্ষণ পরেই কিন্তু সেই ঘটনার প্রবাহ বর্ণনা দিব কিন্তু ইতিমধ্যে তিনি আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু আসলে অবস্থান করে এবং পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি আসলে বেদব্যবহার কিন্তু আসলে বেশ চট্টগ্রাম মেডিকেল চিকিৎসা তারাও কিন্তু আসলে বেশ সমস্যার সম্মুখীন হয় এবং তিনি কিছুক্ষণ পরেই সেই ঘটনার প্রভাব বর্ণনা এবং সেই ঘটনার ধারাবাহিক কিন্তু আসলে চট্টগ্রাম মিডিয়ার সামনে আসলে ব্রিফিং করব আর সেই মিডিয়া ব্রিফিং কিন্তু আপনারা যে ফেসবুক লাইভে যারা সংযুক্ত তারা নিশ্চয়ই সেই মিডিয়া ব্রিফিং